আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি তো খুবই ভালো আছি। কারণ আজকে শুক্রবার। শুক্রবারে আমি সবসময় ভালো কিছু রান্না করার চেষ্টা করি আপনাদেরকে বলেছিলাম। আজকেও রান্না করেছি। আজকে মুরগির রোস্ট। মুরগির রোস্ট বললাম এই কারণে, কারণ এই মুরগিগুলোকে ছোট, ছোট করে কেটে মুরগির রোস্ট যেভাবে রান্না করা হয় ঠিক সেভাবে রান্না করেছি। অনেকে আমাকে জিজ্ঞেস করেন, কমেন্ট করে যে, "ভাইয়া আপনি রান্না করেছেন? আপনি নিজের হাতে রান্না করেছেন?" হ্যাঁ, আমি রান্না করেছি। আমি কিন্তু সবকিছুই রান্না করতে পারি আলহামদুলিল্লাহ। এই দেখুন আজকের রান্নাটা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। এখন এই রান্নাটা কিভাবে আমি রান্না করেছি তার সম্পূর্ণ একটা ভিডিও আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে। সো ভিউয়ার্স আপনারা দেখতে থাকুন আমার আজকের রান্নাটা। মিনি চিকেন রোস্ট রান্না করতে প্রথমে চিকেনটা ম্যারিনেট করে ফেলতে হবে। তাই চিকেনটা ভালোভাবে ধুয়ে ১ চামচ পরিমাণ লবণ দিয়েছি, আধা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি, আধা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, ১ চামচ পরিমাণ রসুন বাটা এবং ১ চামচ পরিমাণ আদা বাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। প্রথমে ম্যারিনেট করার কারণ হচ্ছে ভালোভাবে মশলাটা মাখিয়ে ফেললে মশলাগুলো মাংসের ভেতরে ঢুকে এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগে। ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি সেটা ঢেকে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য, তারপর ভাজতে যাব। আধা ঘন্টা পর চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম রেখে সব মাংসগুলো দিয়ে দিয়েছি। ভালোভাবে ভাজা হচ্ছে। মাংসটা ভাজা হয়ে গেলে, যেহেতু বলছি আজকে শুক্রবার, সময় খুব কম, তাই আমি চলে যাব নামাজ পড়তে। সো ভিউয়ার্স, খুব সহজে হয়ে গিয়েছে মাংস ভাজা। হ্যালো ভিউয়ার্স, এখন চলে এসেছি নামাজ পড়ে। এখন আমি আমার রান্নাঘরে এসেছি, রান্না বসাবো। আপনাদেরকে রান্নাটা দেখাচ্ছি। ভিউয়ার্স, প্রথমে চুলায় পাতিলটা গরম হওয়ার পর আমি পরিমাণ মতো তেল দিয়েছি। এই দেখুন, তেল যেহেতু মুরগির মাংস রান্না করছি, কাটা পেঁয়াজ ব্যবহার করছি। এটা একটু বাড়িয়ে দিলাম। আমি আপনাদেরকে বলেছিলাম প্রত্যেক শুক্রবারে কিন্তু ভালো কিছু রান্না করতে ইচ্ছে করে, তাই আমি রান্না করছি। নর্মালি আমরা মুরগির রোস্ট যেভাবে রান্না করি, এটাই কিন্তু সেভাবে আমি রান্না করছি মুরগির মাংসটা রোস্টের মতো। আমি আপনাদেরকে ভেজে তারপর দেখুন মুরগির মাংসটা এভাবে তুলে রেখেছিলাম প্লেটের মধ্যে। আজকে যেহেতু শুক্রবার ছিল, জুম্মার নামাজ পড়তে যাওয়ার আগে আমি সব কিছু রেডি করে গেছিলাম। এখন নামাজ শেষে এসে বসিয়ে দিলাম। আপনারা হয়তো ভাবতেছেন এই চুলায় কি আছে, আমি একটাও আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এটা পোলাও রান্না করে গেছিলাম। যেহেতু জুম্মার দিন সময় একদমই পাওয়া যায় না, পোলাওটা আগে থেকেই রান্না করে গেছিলাম। আর মাংসটা বসিয়ে দিচ্ছি। বেরেস্তা কালার যখন হয়ে আসবে ঠিক তখনই আমি মশলাগুলো একে একে দিয়ে দিব। ভিউয়ার্স, এই যে কয়েকটা এলাচ আর দারুচিনি দিচ্ছি। প্রথমে তেলের মধ্যে দিলে ভালো হতো, আমি প্রথমে দেখাতেই ভুলে গেছিলাম। কারণ পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা হবে না। দেখুন ভিউয়ার্স, বেরেস্তা কালার হয়ে এসেছে। যখন বেরেস্তা কালার হয়ে আসবে ঠিক তখনই আমি পেঁয়াজগুলো সরিয়ে তেলটা মাঝখানে রাখার চেষ্টা করব। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া। আধা চামচ পরিমাণ দিয়েছি। আমার বাসায় অনেকে ঝাল খান না, সেজন্য দিয়ে অল্প পরিমাণ পানি দিয়েছি। এটা শুধু তরকারির কালারটা যেন খুব সুন্দর হয়, সেজন্য এই ব্যবস্থাটা করা। ভালোভাবে নাড়াচাড়া করার পর এখন আমি দিয়ে দিব বাটা মশলা। বাটা মশলা প্রথমে দিচ্ছি পেঁয়াজ বাটা। যেহেতু কাটা পেঁয়াজ দিয়েছি, এখানে এরকম বড় চামচ দিয়ে 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি। তারপর দিব মিডিয়াম সাইজের একটা চামচ দিয়ে রসুন বাটা 1 চামচ। আদাটা আমার খুবই ভালো লাগে, সেজন্য আমি তরকারিতে নর্মালি আদার পরিমাণ বেশি দিই। এখানে আদা আমি 1.5 চামচ পরিমাণ দিচ্ছি, 1 চামচ এবং আরও আধা চামচ দিচ্ছি। দিয়ে এখন ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে ফেলবো। যে কোনো কিছুতে যখন মশলাটা ভালোভাবে কষানো হয়, রান্নাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। ভিউয়ার্স, মশলাটা ভালোভাবে কষানোর জন্য অল্প অল্প করে পানি দিতে হবে। আমি যে প্রথমে দেখিয়েছিলাম মুরগির মাংসটা মাখিয়ে রেখেছিলাম, ওইটার মশলাটা রয়েছে যে পানির মতো, এটা অল্প অল্প করে দিচ্ছি আমি, কারণ এটা ফেলা যাবে না। এটা আমি সম্পূর্ণটা রেখে দিই, অল্প অল্প করে দিব। তারপর ভালোভাবে যখন মশলার উপরে যখন তেলটা ভেসে উঠবে, তখন বুঝে ফেলবেন যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। মশলা যত বেশি কষানো হবে খেতে কিন্তু ততই দারুণ হবে। ভিউয়ার্স, মশলাটা কষানো হচ্ছে, এখন একে একে মশলা দিয়ে দিচ্ছি। এটা হলো 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়েছি। এটা হলো গরম মশলা। গরম মশলা এতটুকু দিয়েছি। আপনারা হয়তো ভাবতে পারেন গরম মশলার কালারটা এরকম কেন।
কারণ হচ্ছে এটা লন্ডন থেকে আনা, আমার খালা এনেছিলেন গরম মশলাটা। আর এখানে হলো 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া। মাংস রান্নার সময় আমি জিরার গুঁড়াটা একটু বেশি পরিমাণ দেওয়ার চেষ্টা করি, কারণ আমার ভালো লাগে, জিরার ঘ্রাণটা খুবই কিন্তু ভালো লাগে, এটা খুব সুন্দর স্মেল আসে। আর লবণ দিচ্ছি 1 চামচ পরিমাণ, আমি একেবারে দিয়ে দিচ্ছি। এটা হয়ে যাবে যেহেতু মুরগি মাখানোর সময় তো আমি লবণ দিয়েছিলাম, পুরো পরিমাণ মতো হয়ে যাবে। তারপর আপনারা চাইলে দেখে লবণ পরিমাণ মতো দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আস্তে আস্তে কিন্তু কষানো হয়ে যাচ্ছে আমার মশলাটা। দেখুন ভিউয়ার্স, আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই দেখুন তেলটা কিন্তু ভেসে উঠেছে, তার মানে মশলা একদম পারফেক্ট কষানো হয়েছে। এখন আমি মুরগি মাংসটা ঢেলে দিব। যেহেতু মুরগি মাংসটা প্রথমে আমি ভেজে নিয়েছিলাম, সেজন্য আর বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ভালোভাবে নাড়াচাড়া করার পর আমি ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। আপনারা চাইলে পানি অ্যাড করতে পারেন, যেহেতু আমি বলেছি এটা রোস্টের স্টাইলে, পুরো রোস্টই বলতে পারেন। যেহেতু মুরগিগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, নর্মালি আমরা বাসায় মেহমান দাওয়াত দিলে বড় বড় পিস করি, তবে ছোটো করি না, যেহেতু বাসায় খাবো আমরা, সেজন্য আমি ছোটো ছোটো করেছি রোস্টের স্টাইলে আপনাদেরকে দেখানোর জন্য এই রেসিপিটা। আপনারা চাইলে অল্প পানি দিতে পারেন যদি ঝোল রাখতে চান। আমার ঝোল রাখার, হ্যাঁ অল্প রেখে দিই, ভালো হবে। অল্প পরিমাণ পানি দিচ্ছি, একদমই অল্প দিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি, এখন একটু সিদ্ধ হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। ভিউয়ার্স 5 মিনিট পর চলে এসেছি, দেখুন হয়ে গিয়েছে। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। খুব সহজে কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে। সো ভিউয়ার্স, খুব সহজে হয়ে গেল আজকের মিনি চিকেন রোস্ট রেসিপি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন।